আলোচনা করতেছিলাম আমরা যারা সাধারণ মুমিন মুসলমান আছি, প্রথম কথা হলো আমরা যারা মুমিন মুসলমান সকলেই কিন্তু আমরা জান্নাতে যেতে চাই, চাই না বলেন? চাই কি না? সকলেই জান্নাতের আশাবাদী, জান্নাতে সকলেই যেতে চাই। তো এখন আমরা যারা সাধারণ মুমিন মুসলমান আছে, আমাদের জন্য রাস্তাটা যদি সহজ হয় তাহলে ভালো হয় না? জান্নাতে যাওয়ার রাস্তাটা যদি সহজ হয়, সংক্ষিপ্ত হয়, তাহলে আমাদের জন্য কি হয়? বেশি ভালো হয়। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হাসান বসরি এবং আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। চারটি হাদিসের মর্মার্থ হলো যে চারটি রাস্তা আছে, যে চারটি রাস্তায় চললে, যে চারটি বিষয়ের অনুসরণ করলে আমাদের জন্য জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ। এক নম্বরে কোন আলিমান, তুমি আলেম হও। দুই নম্বরে আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও। তিন নম্বরে আও মুহিব্বান, অথবা আলেমকে মোহাব্বতকারী হও। চার নম্বরে আও মুত্তাবিআন, অথবা আলেমের অনুসরণকারী হও, আলেমের কথা শোনো। ওয়ালা তাকুন খামিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন পঞ্চম কোনো রাস্তা নাই। রাস্তা কয়টা বলেন? চারটা। কয়টা? চারটা। পঞ্চম কোনো রাস্তা নাই। ফাতাহলিক, যদি এই চারটার ভিতরে একটাও তুমি অর্জন করতে না পারো, অনুসরণ করতে না পারো, তাহলে তোমার ধ্বংস অনিবার্য। তাহলে রাস্তা কয়টা? চারটা। এক নম্বরে কি হইতে হবে? আলেম হইতে হবে। দুই নম্বর, আলেম হতে না পারলে আলেমের ছাত্র হইতে হবে। তিন নম্বর, যদি এই দুইটাও না পারে তাহলে কি করতে হবে? আলেমকে মোহাব্বত করতে হবে। বলেন কি করতে হবে? আলেমকে মোহাব্বত করতে হবে। আলেমকে মোহাব্বত করার সুযোগও নাই, তাহলে কি করতে হবে? আও মুত্তাবিআন, অথবা আলেমের অনুসরণ করতে হবে। কি করতে হবে বলেন? আলেমের অনুসরণ করতে হবে। ওয়ালা তাকুন খামিস, পঞ্চমার কোনো ব্যবস্থা নাই। তো দুইটা বিষয় আমরা আলোচনা করেছিলাম। এক নম্বরে আলেম হওয়া, আলেম হলে কি লাভ, আলেমের মর্যাদা কেমন, এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে কি বলেছেন, আল্লাহর রাসূল হাদিসের ভিতরে কি বলেছেন, এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। দুই নম্বর বিষয় ছিল আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হলে কি লাভ, তালিবুল ইলম হলে কি লাভ, এর ফজিলত কি, ফায়দা কি, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ কি বলছেন আলোচনা পূর্বে গেছে। আবার হাদিসের ভিতরে আল্লাহর রাসূল কি বলেছেন আলোচনা করেছি। তো এখন সংক্ষিপ্ত আকারে ছাত্র হলে, মাদ্রাসার ছাত্র হলে, তালিবুল ইলম হলে, আমরা বাংলায় যেটাকে বলি মাদ্রাসা ছাত্র, আরবিতে বলা হয় কি? তালিবুল ইলম। তো এই মাদ্রাসার ছাত্র হলে কি লাভ? লাভ অনেক। লাভ কি বলেন? অনেক। লাভের সংখ্যা অনেক। সংক্ষিপ্ত আকারে দুনিয়াবি একটা ফায়দার কথা বলতেছি, আর পরকালের দুইটা ফায়দার কথা বলবো। কি বলছি বলেন? ছাত্র হলে কি লাভ, দুনিয়াবি একটা ফায়দার কথা বলবো, হাদিসের ভিতরে এসেছে, এবং পরকালীন দুইটা ফায়দার কথা বলবো। সুনানুত তিরমিজির 2345 নম্বর হাদিসের ভিতরে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে দুইজন ভাই ছিল। কয়জন ভাই? দুইজন ভাই। এদের ভিতরে একজন হলো পেশাজীবী, কাজকর্ম করে উপার্জন করে, আর আরেকজন ছিল সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা যাওয়া করত, আল্লাহর রাসূল থেকে দ্বীন শিখতো, হাদিস শিখতো, কোরআন শিখতো। বুঝছেন কথা আপনারা? ভাই কয়জন? সকলেই বলেন কয়জন? দুইজন। একজন হলো পেশাজীবী, মানে কাজকর্ম করে উপার্জন করে, আর আরেকজন কি করে? উপার্জন করার পিছনে সময় ব্যয় করতে পারে না, সে কি করে? আল্লাহর রাসূলের দরবারে গিয়ে কোরআন শিখে, হাদিস শিখে, দ্বীনি ইলম সে কি করে? আল্লাহর রাসূল থেকে অর্জন করে। তো একদিন পেশাজীবী ভাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে অভিযোগ করতেছে, ইয়া রাসূলুল্লাহ,
আমি কাজকর্ম করি আর আমার এই ভাই কোনো কাজকর্ম করে না, আপনার দরবারে আসা যাওয়া করে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পেশাজীবী ভাইকে উত্তর দেয়, সে যে কাজকর্ম করে না, তুমি কাজকর্ম করো, আর সে আমার দরবারে আসা যাওয়া করে, কোরআন শিখে, হাদিস শিখে, দ্বীনের ইলম অর্জন করে। এই যে সে যে কোরআন হাদিস শিখতেছে, তালিবুল ইলম, যে এই তালিবুল ইলমের কারণেই লাআল্লাকা তুরযাকু বিহি, সম্ভবত তুমি রিজিক পাইতেছো। বলেন না সুবহানাল্লাহ। এই যে ভাই, তোমার যে ভাই আমার দরবারে আসে, কোরআন শিখে, হাদিস শিখে, দ্বীনি মাসআলা, দ্বীনি বিষয় যে সে আমার কাছ থেকে অর্জন করতেছে, তুমি কাজকর্ম করে যে রিজিকটা পাইতেছো, উপার্জন করতেছো, সম্ভবত তার এই দ্বীনি ইলম শিক্ষা করার কারণেই আল্লাহ তাআলা তোমার এই রিজিকের ব্যবস্থা করে দিতেছেন। সুবহানাল্লাহ। তো এইখান থেকে আমরা প্রমাণ পাই যে আমরা যদি আমাদের সন্তানদেরকে দ্বীনি বিষয় শিক্ষা দেই, দ্বীনি ইলম তাদেরকে শিক্ষা দেই, তাদেরকে মাদ্রাসার ভিতরে পড়াই, তাহলে আমাদের রিজিকের ভিতরে বরকত দিবেন কে বলেন তো? কে দিবেন? বিশ্বাস হয়তো সবার? প্রমাণ হাদিস, তিরমিজি শরীফে 2345 নম্বর হাদিস। তো এটা হলো দুনিয়াবি একটা লাভ, আরো অনেক লাভ আছে। পরকালীন দুইটা লাভের কথা বলতেছি। মাদ্রাসার ছাত্র হলে পরকালীন দুইটা লাভের কথা বলতেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাফসীরে কাবীরের ভিতরে ঘটনাটা এসেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন একটা কবরবাসীর পাশ দিয়ে, রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে, রাস্তার পাশে একটা কবর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে যে ওই যে কবরের বাসিন্দা যে আছে, তার কবরের ভিতরে সে অনেক বিপদে আছে, অনেক শাস্তি হইতেছে। কে দেখতেছে বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলেন? সকলে বলেন কে? বলেন না, সবাই বলেন নবী। তিনি কে? নবী। এটা মাথায় রাখেন। তো দেখতেছেন, তো আবার যখন ওই রাস্তা দিয়ে ফিরে যাইতেছেন, তো ফেরার সময় দেখতেছেন যে কবরবাসী এখন খুব আরাম আয়েশে আছে, শান্তিতে আছে, তার কবরে কোনো আযাব নাই, শাস্তি নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ওই কবরবাসীকে জিজ্ঞাসা করে, আমি যখন এইখান দিয়ে যাইতেছিলাম, আমি দেখতে পেলাম তোমার কবরের ভিতরে অনেক আযাব হইতেছে, তুমি অনেক বিপদের ভিতরে আছো। আবার আমি যখন এইখান দিয়ে ফিরে যাইতেছি, এখন আমি দেখতে পাচ্ছি তোমার কবরের ভিতরে শান্তি আর শান্তি, তুমি এখন অনেক আরাম আয়েশের ভিতরে আছো। কারণ কি? তখন ওই কবরের বাসিন্দা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উত্তর দেয়, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসি, আমি আমার স্ত্রীকে গর্ভবতী অবস্থায় রেখে এসেছি। আমার চলে আসার পর আমার স্ত্রী একজন পুত্র সন্তান জন্ম দেয়। পুত্র সন্তান জন্ম দেওয়ার পর আমার সেই সন্তানটাকে আজকে মাদ্রাসায় ভর্তি করানো হয়েছে এবং তাকে আজকে প্রথম সবক দেওয়া হয়েছে। মাদ্রাসার প্রথম সবক কি আপনারা জানেন? জানেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। মাদ্রাসার প্রথম সবক কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে যখন তাকে প্রথম সবক দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা আমাকে যে ফেরেশতা আযাব দিতেছিল তাকে নির্দেশ দিছে যে তার কবরের আযাব বন্ধ করে দাও। ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে, ইয়া আল্লাহ, এর কবরের আযাব কেন বন্ধ করতেছেন? কেন আমাকে বন্ধ করার নির্দেশ দেন? আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে বলতেছে, তার যে সন্তানটা সে দুনিয়ার ভিতরে রেখে এসেছিল, আজকে সেই সন্তান মাদ্রাসায় গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম শিক্ষা করেছে। ওই সন্তান আমাকে যে রহমান এবং রহিম বলে ডাক দিল, আমি যদি তার পিতার কবরের ভিতরে আযাব দেই, রহমত না করি, রহম না করি, তাহলে আমি কেমন করে রহমান এবং রহিম হলাম? বলেন না সুবহানাল্লাহ। সন্তান দুনিয়ার ভিতরে মাদ্রাসায় ভর্তি করছে, প্রথম সবক দিছে,
প্রথম সবক কি? বিসমিল্লাহির রহমানির রহিম। এই বরকতে, এই রহমান এবং রহিম বলার কারণে আল্লাহ তাআলা সন্তানের বাবার কবরের আযাবকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা কি কোনো বানোয়াট কথা বললাম? তাফসিরে কাবীরের ভিতরে বিখ্যাত কুরআনুল কারীমের একটা তাফসির, সেই তাফসিরে কাবীর যে কিতাবটা আছে ওই কিতাবের ভিতরে এই ঘটনাটা এসেছে। তাহলে আমরা যদি আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করি, দ্বীনি ইলম তাদেরকে শিক্ষা দেই, আমাদের কবরের ভিতরে আল্লাহ তাআলা রহম করবে কি করবেন না বলেন তো? করবেন না? অবশ্যই করবেন। তা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করানোর, দ্বীনি ইলম শিক্ষা করার দরকার আছে কিনা নাই বলেন তো? এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর কবরের আযাবকে দেখা যায়, প্রশ্ন করতে পারেন না, আমাকে মনে মনে জাগতে পারে না? সাধারণ আমরা যারা মুমিন মুসলমান আছি, আমাদেরকে কবরের আযাব দেখার ব্যবস্থা আল্লাহ তাআলা করেন না, আমাদেরকে দেখতে দেন না, কিন্তু যারা নবী হন তাদেরকে দেখতে দেন। কথা বুঝছেন আমার? হাদিসের ভিতরে এসেছে আমাদেরকে যদি কবরের আযাব বদকার মানুষের, খারাপ মানুষের, পাপিষ্ঠ মানুষের কবরে যেই ধরনের আযাব শাস্তি হয়, ওইটা যদি আল্লাহ তাআলা আমাদেরকে দেখার সুযোগ করে দিত, হাদিসের ভিতরে এসেছে, তাহলে দুনিয়ার কোনো মানুষ মারা যাওয়ার পরে তাকে কেউ দাফন কাফন করত না, লাশটাকে ফেলে রেখে চলে আসতো। এই কারণেই আল্লাহ তাআলা কি করেছেন? সাধারণ মানুষকে কবরের শাস্তি দেখার সুযোগ করে দেন নাই, কিন্তু নবীদেরকে আল্লাহ তাআলা কবরের শাস্তি দেখার সুযোগ করে দিয়েছেন। কবরে যে আযাব হয়, শাস্তি হয়, যদি নবীদেরকে দেখার সুযোগ করে না দিতেন তাহলে আমরা জানতাম কিভাবে? এইটার প্রমাণ আমরা কিভাবে পাইতাম? আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা জান্নাত দেখাইছে না? বলেন দেখাইছে কিনা? দেখাইছে না? জাহান্নাম দেখাইছে না? আমরা কেউ দেখছি? কেউ দেখি নাই। কেন? জান্নাত জাহান্নাম যে আছে এইটার অস্তিত্ব যে সত্য, এই জন্য আল্লাহ তাআলা কি করছেন? তার নবীকে দেখিয়েছেন, নবী আমাদেরকে সংবাদ দিয়েছেন, সেই কথাকে আমরা বিশ্বাস করেছি। কবরের আযাব যেটা আছে এটা আমরা সাধারণ মুমিন মুসলমান যারা আছি, আমাদেরকে আল্লাহ তাআলা দেখার সুযোগ করে দেন নাই, নবীদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন, নবীরা দেখেছেন, তাদের মাধ্যমে আমরা শুনেছি, এবং কবরে যে শাস্তি হয় সেই বিষয়ে আমরা কি করেছি? বিশ্বাস করেছি। তো এইখান থেকে আরেকটা লাভ জানতে পারলাম, আরেকটা লাভের কথা বলতেছি, মাদ্রাসার ছাত্র হলে আরেকটা লাভের কথা বলতেছি, এটাও পরকালীন লাভ। আমরা যখন মারা যাই, আমাদের সমস্ত আমল নামা যা কিছু আছে সব কিছু কি হয়ে যায় বলেন? বন্ধ হয়ে যায় না? ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত। মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলনামা বন্ধ হয়ে যায়, তবে তিনটি বিষয় ছাড়া। কয়টি বিষয় বলেন? তিনটি বিষয়। এক নাম্বার, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার সন্তান যে তার মা বাবার জন্য, পিতা মাতার জন্য দোয়া করে। দুই নাম্বার, আও ইলমুন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান যার মাধ্যমে সে নিজে উপকৃত হয়েছে এবং অপরকে উপকৃত করেছে। তিন নম্বর, আও সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া। কি বলেন? সদকায়ে জারিয়া। এই তিনটা জিনিসের সওয়াব, কেউ যদি মারা যায় কিন্তু এই তিনটা কাজ যদি কেউ করে রেখে যেতে পারে, সে কিয়ামতের আগ পর্যন্ত কবরে বসে বসে আমল নামার ভিতরে সওয়াব পাইতে থাকবে। সুবহানাল্লাহ। এখন দেখেন, ওয়ালাদুন সালিহুন, এক নম্বরে কি? ওয়ালাদুন সালিহুন, নেককার সন্তান। এখন আপনারা বলেন তো, স্কুলে কলেজে পড়লে নেককার সন্তানের সংখ্যা বেশি হয় নাকি মাদ্রাসায় পড়লে হয়? বলেন বলেন, কথা বলেন, কোথায়? মাদ্রাসায় পড়লে হয়। স্কুল কলেজে পড়লে নেককার সন্তান হলেও কিভাবে মা বাবার জন্য দোয়া করতে হবে এটা তারা বলতে পারে না, অধিকাংশ পারে না, তারা জানে না। আর একজনের কাছে যাওয়া লাগে, আমার মতো হুজুর যারা আছে তাদের কাছে আসা লাগে। তাহলে আমার আপনার সন্তানকে যদি আমি আপনি দ্বীন শিক্ষা দেই, মাদ্রাসায় পড়াই, তাহলে আমার আপনার মৃত্যুর পরে আমার আপনার জন্য তারা দোয়া করবে কি করবে না বলেন?
আমার নিজের ঘটনা বলি। আমি ছোটবেলায় যে মাদ্রাসায় পড়েছি ওইটা ছিল আমার মামা বাড়ির মাদ্রাসা। এই কথা বলবেন না কেউ, আওয়াজ করবেন না কেউ, আবার কথা বলে। হাদিসের ভিতরে সরাসরি নিষেধ। দ্বীনি যখন আলোচনা শুনবে, আলোচনা হবে, এর ভিতরে কেউ কোনো কথা বলতে পারবে না, নামাজ পড়তে পারবে না, তসবিহ পড়তে পারবে না। তা যেখানে নামাজ পড়া নিষেধ, তসবিহ পড়া নিষেধ, আপনি সেখানে কথা বলেন কেমনে? এরপরে তো মসজিদ। মেহেরবানি করে এই কাজগুলো কেউ করবেন না। তো যেটা বলতেছিলাম, আমি ছোটবেলায় পড়ালেখা করেছি আমার মামা বাড়ির মাদ্রাসায় এবং বড় হয়েছি নানুর কাছে। আমি যখন হেফজো মানে কোরআন শরীফ হিফজো করাটা ধরব শুরু করব, তখন আমার নানু মারা যায়। তো মারা যাওয়ার পরে আমি মাদ্রাসায় পড়ি। আমার অন্য অন্য মামাতো ভাই তারা আছে, তারা মাদ্রাসায় পড়ে না, স্কুলে পড়ে, বয়স আমার সমান। আবার অন্য অন্য খালাতো ভাইরা আছে, তারাও মামা বাড়ির ওইদিকে থাকে, তারাও স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে না। তো এই নানু মারা যাওয়ার পর আমি এই হাদিসটা যখন পড়তেছিলাম, ব্যাখ্যাগুলো পড়তেছিলাম, তখন নিজের ভিতরে এই জিনিসগুলো আমার উপলব্ধি হইতেছিল যে আসলে বাস্তবতাটা এরকমই। আমি যখন মাদ্রাসা থেকে 3 বেলা খাওয়ার জন্য মামা বাড়িতে আসতাম, নানুর কবরটা আমার রাস্তার মাঝে পড়তো। তা আমার মনে আছে আমি প্রতি ওয়াক্তে দীর্ঘদিন পর্যন্ত প্রতি ওয়াক্তে দেখা গেছে যখনই খাইতে আসতাম সকালবেলা, ওইখানে গিয়ে 5 মিনিটের জন্য সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ইখলাস, আয়াতুল কুরসি, মানে যেইগুলো আমি জানি ওইগুলো আমি পড়তেছি, আমি তার জন্য দোয়া করতেছি। অথচ আমার অন্য অন্য মামাতো ভাই আছে, আমার বয়সে আমার থেকে বড় খালাতো ভাইরা আছে, তারা কিন্তু কেউ কোনোদিন কবরের কাছে যায়ও না, পড়েও না। যদি ডেকে নিয়ে যায় দোয়া টোয়া করি, সেই সময় সে শরীক হয়। তাহলে এইটা হলো বাস্তব প্রমাণ। আপনার সন্তান যাদেরকে আপনি মাদ্রাসায় পড়াইছেন, দ্বীন ইলম শিক্ষা দিয়েছেন, আপনি মারা যাওয়ার পরে দেখবেন কবরের কাছে যদি অধিক পরিমাণে কেউ যায়, তারাই যাবে। কবরের কাছে গিয়ে যদি আপনার জন্য অধিক পরিমাণে কেউ দোয়া করে, তারাই করবে। আবার আপনার দীর্ঘদিন পর্যন্ত সব সময় যদি কেউ আপনার জন্য দোয়া করে, আপনার ওই মাদ্রাসা পড়ুয়া নেককার সন্তানটাই করবে। কিন্তু স্কুলে যাদেরকে পড়াবেন, 2-1 দিন যাবে, গেলেও কি পড়তে হবে সেটা সে জানে না, পড়তে পারলেও সহি শুদ্ধ করে পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য মাদ্রাসায় পড়াইলে এইটা আমরা মা বাবা যারা আছি, আমাদের সন্তানদেরকে যদি আমরা মাদ্রাসায় পড়াই, লাভ কাদের বলেন? আমাদের লাভ। কাদের লাভ? আমাদের লাভ। তো আমরা সকলেই আমাদের সন্তান যারা আছে, কমপক্ষে কোরআনুল কারীমটা যেন সহি শুদ্ধভাবে পড়তে পারে, দ্বীনের যেই জরুরি মাসআলা বিষয়গুলো আছে এইগুলা যেন তারা শিখতে পারে, জানতে পারে, এই ব্যবস্থাটা আমরা সকলেই করে দিব তো ইনশাআল্লাহ। সকলেই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। এরপরে মাদ্রাসা ছাত্র হইলে 2টা লাভ বললাম, একটা দুনিয়াবি আর একটা পরকালীন। পরকালীন লাভের কথা 2টা বলছি, আরো অনেক ফায়দা আছে, লম্বা আলোচনা, ওইদিকে যাব না। 3 নাম্বার, জান্নাতে যাওয়ার জন্য আমরা সাধারণ মুমিন মুসলমান যারা আছি, সহজ 3 নাম্বার রাস্তা হলো কি বলছি বলেন? আও মুত্তাবিআন, আলেমের কথা শুনতে হবে। কি করতে হবে বলেন? আলেমের কথা শুনতে হবে। আচ্ছা, আমরা ধরেন প্রথম যে 2টা আছে, আলেম হওয়া, ছাত্র হওয়া, এটা কিন্তু এখন আমরা যারা আছি আমাদের দ্বারা সম্ভব না। সম্ভব বলেন? সম্ভব না। তো 3 নাম্বার যেটা আছে, এইটা কি সম্ভব না? আলেমের কথা শোনা সম্ভব কিনা বলেন? হ্যাঁ, সম্ভব না। কাদের জন্য জানেন? যারা জেলখানায় বন্দী আছে, বছরের পর বছর, 5 বছর, 10 বছর, 15 বছর জেলখানায় যারা বন্দী আছে, তাদের জন্য আলেমদের কথাও কি করা, শ্রবণ করা, শোনা, মানা সম্ভব না। কারণ তারা কেমনে শুনবে? ব্যবস্থা নাই। কিন্তু আমরা যারা এইখানে আসি, আমাদের জন্য ব্যবস্থা আছে কিনা নাই বলেন? আছে। আলেমদের কথা শুনতে হবে, এইটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে নির্দেশ দিয়েছেন। সূরা নিসায়ের 59 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো
এবং তার রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং উলুল আমর যারা তাদের আনুগত্য করো। তাফসীরের ভিতরে এসেছে উলুল আমর দ্বারা এখানে উলামায়ে কিরামগণ উদ্দেশ্য, কারা বলেন? আলেমগণ উদ্দেশ্য। তো এইখানে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আলেমদের নির্দেশ মানতে হবে। আলেম যদি আপনাদেরকে কোরআন হাদিসের কথা বলে, ইসলামের কথা বলে, ইসলামের দিকে দিক নির্দেশনা দেয়, এইটা শোনার আদেশ নির্দেশ কে দিয়েছেন বলেন? কে দিয়েছেন? তাহলে শোনা লাগবে কি লাগবে না বলেন? আলেমদের কথা শুনলে, আলেমদের কথা মানলে আপনারা সহজে জান্নাতে যেতে পারবেন। এরপরে বিস্তারিত আলোচনায় গেলাম না। 4 নাম্বার রাস্তা কি? আও মুহিব্বান, আলেমকে মোহাব্বতকারী হবে। এই তিনটার একটাও আমাদের দ্বারা মনে করেন সম্ভব হয় নাই। আলেমও হইতে পারলাম না, ছাত্রও হইতে পারলাম না, আলেমের অনুসরণও করতে পারলাম না। 4 নাম্বার রাস্তা কি বলেন? আও মুহিব্বান, কি করতে হবে? আলেমকে মোহাব্বত করতে হবে। আলেমকে মোহাব্বত করলে কি লাভ? ফিরাউন নাম শুনছেন আপনারা? মিশরের বাদশা ফিরাউন নাম শুনছেন না সবাই? বড় ভালো মানুষ ছিল না? ভালো মানুষ ছিল? জালেম ছিল। কি ছিল? জালেম ছিল। ফিরাউনের স্ত্রীর নাম জানা আছে আপনাদের? আসিয়া। মাশাআল্লাহ, জানেন আপনারা। সে কেমন মহিলা ছিলেন? নেককার মহিলা ছিলেন না? নেককার একজন আল্লাহওয়ালা মহিলা ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, শিশু নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কার ঘরে লালিত পালিত হয়েছে বলেন তো? বলেন সবাই। ফিরাউনের ঘরে। কার ঘরে? ফিরাউনের ঘরে। মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের ভিতরে লিখেছেন, এই যে ফিরাউনের স্ত্রী আসিয়া, তিনি যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের সময় তার ঈমানের তেজস্ক্রিয়তা, তার ঈমানের এত পরিমাণে বৃদ্ধি পাইছিল যে সে মৃত্যুর সময় দুনিয়াতেই জান্নাত দেখতে দেখতে হাসতে হাসতে দুনিয়া ত্যাগ করে চলে গিয়েছে। আর ফিরাউন যে ছিল, সে কি করতে পারে নাই? কোনোদিন ঈমান আনতে পারে নাই। আল্লাহ তারে কি করছে? নীল নদের ভিতরে ডুবাইয়া চুবাইয়া তারে মারছে। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, শিশু নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরাউনের ঘরে আসে, তখন বিবি আসিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে বলতেছিল যে এই শিশুটাকে আমার বড় মোহাব্বত লাগে। কি লাগে বলেন? বড় মোহাব্বত লাগে। কে বলছে? আসিয়া। কে বলছে বলেন? আসিয়া। আর ফিরাউন বলছে আমার মোহাব্বত লাগে না। আমার কি লাগে না? মোহাব্বত লাগে না। মুফাসসিরিন ইকরাম তারা লিখেছেন, এই যে ফিরাউন বলেছে আমার মোহাব্বত লাগে না, আর আসিয়া বলেছে আমার মোহাব্বত লাগে, এই মোহাব্বত লাগার কারণে সে দুনিয়াতে থাকতেই ঈমানের নূরের কারণে সে জান্নাত দেখতে দেখতে ইন্তেকাল করেছে। আর ফিরাউন যে ছিল, সে বলছে যে শিশু নবী মুসাকে আমার মোহাব্বত লাগে না। এই মোহাব্বত লাগে না এই কথা বলার কারণে সে দুনিয়াতে ঈমান হারা হয়ে বেঈমান অবস্থায় কি করেছে? মৃত্যুর দিকে চলে গিয়েছে। তো এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, আপনাদের মনের ভিতরে আসতে পারে যে হুজুর উদাহরণ দিলেন, বললেন আলেমের কথা, উদাহরণ দিলেন নবীর কথা, বলছি কার কথা? মোহাব্বত কাকে করতে হবে বলেন? আলেমের কথা বলছি না? উদাহরণ দিলাম নবীর, শিশু নবী মুসা আলাইহিস সালাতু, সে তো নবী। উদাহরণ দিছি নবীর বিষয়। এই ক্ষেত্রে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট তাফসীরকারক, কোরআনুল কারীমের একজন সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাকারী, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি বলেছেন আলেমদের ব্যাপারে, নবীদের ব্যাপারে যেই কথা, আলেমদের ব্যাপারে একই কথা। কি বলছি বলেন? নবীদের ব্যাপারে যেই কথা, আলেমদের ব্যাপারে একই কথা। কেমনে? আমরা এইখানে যারা আছি, আমরা কেউ নবীকে দেখছি বলেন? আমরা কেউ, আপনারা কেউ দেখছেন? কেউ কিন্তু আমরা নবীকে দেখি নাই। এখন আমরা নামাজ, কুরআন, হাদিস, মাসআলা, সূরা, কিরাত যা কিছু শিখছি,
কার কাছ থেকে শিখছি বলেন? কার কাছ থেকে শিখছি বলে না? আলেমের কাছ থেকে। অথচ এইটা শিখার কথা ছিল কার কাছ থেকে? নবীর কাছ থেকে। কার কাছ থেকে? নবীর কাছ থেকে। কিন্তু আমরা নবীকে পাই নাই, পাইছি কাকে? আলেমকে। শিক্ষা করছি কার কাছ থেকে? আলেমের কাছ থেকে। তো নবীদের কাজ কে করে দিতেছে বলেন? কে করে দিতেছে বলেন? তো নবীকে যদি সম্মান করতে হয় আলেমকে করতে হবে কিনা বলেন? বলেন করতে হবে কিনা? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে সম্মান অসম্মানের ক্ষেত্রে নবীদের ব্যাপারে যেই কথা আলেমদের ব্যাপারে একই কথা। কারণ কি? কারণ নবীদের কাজ করে দিয়েছে দুনিয়ার ভিতরে কারা? আলেমরা। কারা? আলেমরা। কিয়ামতের আগ পর্যন্ত আলেমরা এই কাজ করে দিবে। আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই সুনানে ইবনে মাজার 223 নম্বর হাদিসের ভিতরে বলে দিয়েছেন যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ যারা তারা হলো নবীদের ওয়ারিস। কিসের ওয়ারিস বলেন? নবীদের ওয়ারিস। কার কথা? কার কথা বলেন? আল্লাহর রাসূলের কথা। কার কথা? আল্লাহর রাসূলের কথা। তো এইখান থেকে আমার আপনার ব্যাপারে যেই সন্দেহ যদি আমার আপনার মনের ভিতরে তৈরি হয় তাহলে আমার আপনার সন্দেহের নিরসনের জন্য এই হাদিসটাই কি বলেন? যথেষ্ট। তো নবীদেরকে যেইভাবে সম্মান করতে হবে আলেমদেরকেও আমাকে একইভাবে সম্মান করতে হবে। আমরা সকলে সম্মান করব তো ইনশাআল্লাহ, নাকি বিরোধিতা করবেন?